সজনে ডাঁটা কার না ভালো লাগে বলুন? আর সেটা যদি ডাল দিয়ে রান্না হয় তাহলে তো আর কথাই নেই। আজকে এই রেসিপি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমার কাছে রসুনের পেস্টটা ছিল না, এজন্যই প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে খুব সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজের হালকা যখন কালার চলে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। এটা কিন্তু রান্নাতে কোনো স্বাদ যোগ করবে না, কিন্তু সুন্দর একটা স্মেল দেবে। পুরো রান্নাঘর জুড়ে পাঁচফোড়নের সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সঙ্গে পানি, যাতে এখন আমি মশলা অ্যাড করলে গায়ে কোনো ছিটা না পড়ে। তারপরে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিচ্ছি। এই তো এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। ঢাকনা বন্ধ করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এর মাঝে মনে পড়লো আমি তো আদা বাটা দিইনি, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি পাশে ধুয়ে রেখেছিলাম সজনে ডাঁটা আর মসুরির ডাল, এই দুইটা দিয়ে এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে রান্নার সময় অনেক কিছুই দিতে মনে থাকে না, এমনও রান্না হয়েছে লবণই দিইনি। কিন্তু আমার একটা অভ্যাস আছে, তরকারি যখন হয়ে আসবে সে সময় আমি লবণটা একটু চেক করি। ছোট্ট একটা টিপস, আপনি রান্না পারেন আর না পারেন, রান্না শেষে অবশ্যই তরকারির ঝাল এবং লবণ চেক করতে ভুলবেন না। তরকারি হোক না একটু কম স্বাদ, সমস্যা কি, লবণ আর ঝালটা ঠিক থাকলে কিন্তু সব কিছুই খাওয়া যায়। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে কিন্তু ডাল আর সজনে ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা একটু কমার জন্য ওয়েট করছি। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এ পর্যায়ে আরও 1 মিনিট জাল করে নেব। ঢাকনাটা বন্ধ করে দিলাম। রান্নাটা শেষ হয়ে গিয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি। এ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, রান্নাতে পরিমাণ মতন তেল মশলা ব্যবহার করবেন, কারণ আপনার পরিবারের প্রিয় মানুষের সুস্বাস্থ্য কিন্তু আপনার হাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।